বিজনেস টিভি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অভি চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে একজন পপুলার সিঙ্গার উপস্থিত হয়েছেন। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আমরা তার সাথে কথা বলবো। কথা বলার আগে আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে যদি দুই একটি কথা বলা যায়, যে আমাদের বাঙালি সংস্কৃতি হাজারো বছরের। কেউ কেউ বলেন যে ওয়ারি বটেশ্বরের যে প্রত্নতাত্ত্বিকতা সেটা হিসেবে 2500 বছরের। আমাদের পল্লী রাউল বাউল জারিসারি, নজরুল জীবনানন্দ, এসব আমাদের কাছে অনেক প্রাণ। আমরা যেন মুগ্ধ হয়ে যাই পল্লীর মেঢবোধ থেকে শুরু করে খরার বচন এবং ইতিহাসের পাটে পাটে আমাদের জীবনানন্দ দাশ, আমাদের কবি সুকান্ত, আমাদের বড় বড় সব মনীষীরা অনেক অবদান রেখেছে। তো আমরা আজকের এই পরিসরে এমন একজন শিল্পীকে আমরা কাছে পেয়েছি, যিনি ইতিমধ্যেই বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের বেতার সহ বিভিন্ন টেলিভিশনে একাগ্রচিত্তে কাজ করে চলেছেন। বয়স বেশি না হলেও তার গানের যে বহরতা, তার যে পাণ্ডিত্য ইতিমধ্যেই অনেক জায়গাতে প্রমাণও করতে পেরেছে। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আমরা প্রথমে পরিচিত হই তার সাথে। বাউল সাদেকা সালমা, বাউল সাদেকা সালমা, আপনাকে বাউল সালমা, বাউল সালমা আমরা আজকের এই আয়োজনে প্রথমেই আমরা কিছু কথা বলি যে আপনি যে এই গানের ভুবনে আসলেন, এটা ঠিক কত সাল নাগাদ এসেছেন? আমি গানের ভুবনে এসেছি সেই ছোটবেলা থেকে। যখন আমি একদম স্কুলে ছোট জীবন থেকে পড়াশোনা করি, তখন থেকে আমার মানে গান ভিতরে ভালো লাগে বা গুনগুন করে গাই। আসলে মূলত আমি নদীর পার থেকে গড়ে উঠেছি। আমার বিষ্কের নদীর পারে আমার বাড়ি। তো সেখান থেকে আমি ছোটবেলা থেকে আমার জালুকাঠি জেলা বিষখালী নদীর পারে। জি, সেখান থেকে আমি গান একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম। তো আমার মা বাবা গান একদমই পছন্দ করতেন না। যখন আমার বিবাহ হয় তখন আমার হাজবেন্ড এই গানকে প্রাধান্যতা দেন। প্রাধান্যতা দেওয়ার পরে এই আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা করে আজকে গানের জীবন তা প্রায় 15-16 বছর হবে। ওকে, 15-16 বছরে আপনি কোন কোন পরিচালক কিংবা শিল্পীর সান্নিধ্যে আসতে পেরেছেন? সেটা আলহামদুলিল্লাহ অনেক শিল্পী, অনেক গুণী শিল্পীদের সান্নিধ্যে আমি চলেছি বা তাদের সাথে প্রোগ্রাম করেছি। যেমন শ্রদ্ধেয় আক্কাস দেওয়ান সাহেব, তারপরে নকুল কুমার বিশ্বের গুরু, মুজিব পরদেশি গুরু, জনাব আশরাফ দাস, তার কাছে আমি এখন গান শিখি। তিনি আমার ওস্তাদ, কিন্তু আমার ছোটবেলা থেকে ওস্তাদ হলো জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আমার এলাকারই। আসলাম হোসেন মৃদ্ধা, সিরাজ ভাই, এরা আমাকে এই গানের জগতে একটু একটু করে হেল্প করে এগিয়ে নিয়ে আসার পরেই আমি আজকে বাউল সালমা। বাউল সালমা, আমরা আজকে এই পরিসরে আমরা আপনার কাছ থেকে কি গান শুনতে পারি? গান শুনতে পারেন বিচ্ছেদ গান, ফোক গানগুলোই আমি বেশি। আপনি যদি একটু আমাদেরকে শোনান। জি, তো ইতিমধ্যে আমি বাংলাদেশে দর্শকের মাঝে প্রায় 400 মৌলিক গান উপহার দিয়েছি। একজন গীতিকার, সে হল আমার জালুকাঠি জেলা গৌরব, দক্ষিণ বাংলার জনপ্রিয় একজন গীতিকার, শ্রদ্ধেয় কবি ডক্টর জহুরুল ইসলাম বাদল সাহেব। তার আমি 4 শতাধিক মৌলিক গান করেছি এবং তার 4টা বইও প্রকাশিত হয়েছে আমার একক একদম মৌলিক হিসেবে। ওকে, আমরা আবার ফিরে আসবো। আপনি এই মুহূর্তে আমরা আমাদের কি গান সেখান থেকে একটি আমার মৌলিক গান করার চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকেও, আপনি আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন বলে। কেন এত ব্যথা দাও আমারে, কেন কাঁদাও
দুঃখের সাগরে কেন ভাষা, কেন এলে আবার কেন চলে যাও ও বন্ধু রে, কেন এলে আবার কেন চলে যাও। যেদিন তুমি এসেছিলে আমার জীবন জুড়ে, যাবার বেলা নিলে বন্ধু সব কিছু কেড়ে, ব্যথার মালা দিয়া মনটা গেলা নিয়া, ব্যথা দিয়া কি সুখ তুমি পাও ও বন্ধু, কেন এলে আবার কেন চলে যাও ও বন্ধু রে, কেন এলে আবার কেন চলে যাও। বিনা দোষে হইলাম আমি লোক সমাজে দোষী, আমার ব্যথায় নিঠুর বন্ধু হও গো কেন খুশি। আমার বুক ভরা বেদনা বুঝলি না মোর যন্ত্রণা, কলিজা পুরিয়া হইল ঘাও, কেন এলে আবার কেন চলে যাও বন্ধু রে, কেন এলে আবার কেন চলে যাও। ওকে আমরা এই পর্যন্ত